বন্ধুরা, ইনভ্যালিড ক্লিকের কারণে ইউটিউব মনিটাইজেশন রিজেক্টেড, অ্যাডসেন্স ডিসেবলড। এই ধরনের সমস্যায় আমরা অনেকেই কিন্তু পড়ে থাকি। এত কষ্ট করে একটা চ্যানেল মনিটাইজ করার পরে জাস্ট ইনভ্যালিড ক্লিকের কারণে চ্যানেলটা যখন ডিমনিটাইজ হয়ে যায় বা চ্যানেলটা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তখন এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। সবচেয়ে মজার গুরুত্বপূর্ণ বিষয় হলো এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, একজন মানুষের একটা মাত্রই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে পারে। মানে আমার নামে অনলি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে। যদি একের অধিক করি তাহলে সেটাও ডিসেবল হয়ে যাবে। এখন দেখেন, আমার নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যদি এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় তখন আমার করণীয় কি? জাস্ট হতাশা। বন্ধুরা, বেশি হতাশ হয়ে লাভ নেই। আসুন, সমাধান আমি দেখানোর চেষ্টা করি। না টেনে ভিডিওটি দেখতে হবে। নমস্কার বন্ধুরা, দিস ইজ গোবিন্দ এন্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড আপডেট নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। যে ভিডিওগুলো একমাত্র শুধু আমাদের সাথে থাকলে পাবেন। আমাদের দীর্ঘদিনের ইউটিউব করার অভিজ্ঞতা থেকে আমরা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দিয়ে থাকি। আশা করি আপনারা ভিডিওগুলো থেকে উপকৃত হবেন। আর যারা ভিডিও থেকে উপকৃত হন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা উপকৃত না হন তারা কমেন্ট করা থেকে বিরত থাকবেন। আর বন্ধুরা, যাদের বেশি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো বাটন ক্লিক করবেন। বন্ধুরা, এখন চলে যাই আমরা আমাদের মূল কথায়। আমাদের মূল টপিকস হচ্ছে ইনভ্যালিড ক্লিক। তো ফার্স্টলি আমাদের জানা দরকার ইনভ্যালিড ক্লিক কি এবং ইনভ্যালিড ক্লিক কেন হয়। বন্ধুরা, ইনভ্যালিড ক্লিক মানে কি? ইনভ্যালিড বলতে আমরা বোঝাচ্ছি অবৈধ। ইনভ্যালিড মিনস অবৈধ, মানে যেটা বৈধ না, অবৈধ, এটাকে বলা হয় ইনভ্যালিড। এখন ইনভ্যালিডের দুটো অপশন, একটা হচ্ছে আপনার মনিটাইজ পাওয়ার আগে, আর একটা হচ্ছে মনিটাইজ পাওয়ার পরে। বন্ধুরা, এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আমরা অনেকেই বলি যে আমরা মনিটাইজ পাওয়ার আগে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা করলে ভুল হবে, এটা করলে ভুল হবে। কিন্তু আমরা এটা ভুলে যাই যে মনিটাইজ পাওয়ার আগে যতটুকু গুরুত্বপূর্ণ, মনিটাইজ পাওয়ার পরে এটা আমাদের আরো অধিক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, আপনি মনিটাইজ তো পান নাই একটা কিন্তু পাওয়ার পরে যখন হারাই ফেলবেন তার চেয়ে কষ্ট আর কিছু হইতে পারে না। তো বন্ধুরা, ইনভ্যালিড ক্লিকটা হচ্ছে কি? ইনভ্যালিড ক্লিকটা হচ্ছে আপনার ভিডিওতে আপনি নিজে দেখা। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 1 নম্বর কারণ হচ্ছে আপনার নিজের ভিডিও নিজে দেখা। এটা একটা ইনভ্যালিড ক্লিক। দ্বিতীয় হচ্ছে একই ওয়াইফাই জোনের মাধ্যমে, একই ওয়াইফাই কানেক্টিভিটি থেকে বা একই মোবাইলের একাধিক ডিভাইস থেকে, একই মোবাইলের একাধিক ব্রাউজার থেকে আপনি বিভিন্ন মেইল দিয়া আপনি আপনার ভিডিওগুলো দেখতেছেন। 3 নম্বর হচ্ছে আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা আছে, দেখছে আপনার আশেপাশে, বাসার পাশে আপনার ওয়াইফাই কানেক্টিভিটি চলতেছে, তারা আপনার ভিডিওটা দেখতেছে। তারপর হচ্ছে 4 নম্বর কারণটা হচ্ছে আপনার বন্ধু-বান্ধব যাদেরকে আপনার ভিডিওটা দেখার জন্য সাজেস্ট করছেন, তারা কি করলো? আপনাকে খুশি করার জন্য হয়তো 5 মিনিটের ভিডিওটা ওপেন করে একটা কমেন্ট করে দিয়ে 1 মিনিটের মধ্যে ভিডিওটা লিভ করে চলে গেল। এই যে এগুলো হচ্ছে মূলত আপনার ইনভ্যালিড ক্লিক। তারপরে এগুলো ছাড়াও আরো কিছু ইনভ্যালিড ক্লিক হয় যখন আপনি কোনো অ্যাপসের মাধ্যমে আপনার চ্যানেল ভিউজ নিয়ে আসবেন বা সাবস্ক্রাইবার নিয়ে আসবেন, বা কোনো থার্ড পার্টি স্পাম সাইটের মাধ্যমে আপনার চ্যানেলে ভিডিও নিয়ে আসবেন। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ স্পাম সাইট যেটা হচ্ছে যে আপনি কোনো একটা বড় ইউটিউব গ্রুপকে টার্গেট করে আপনি যখন কোনো অ্যাপস বা কোনো অবৈধ সিস্টেমের মাধ্যমে তাদের ইউজারদেরকে, তাদের সাবস্ক্রাইবারকে আপনি আপনার চ্যানেলে আনতে চাচ্ছেন, এগুলো হচ্ছে সবচেয়ে বড় অবৈধ, সবচেয়ে বড় ইনভ্যালিড। তো বন্ধুরা, এই যে ইনভ্যালিড নিয়ে এত কথা বললাম, এই জিনিসগুলো যদি আপনি করা থেকে বিরত থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ইনভ্যালিড ক্লিক আর হবে না। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নিই ইনভ্যালিড নিয়ে তো অনেক কথা হলো, তাহলে ইনভ্যালিড থেকে সমাধান কিভাবে করবেন। বন্ধুরা, ইনভ্যালিড হলে এখানে সমাধান আছে। আপনারা হতাশ হবেন না। হতাশ হলে কোনো লাভ হবে না, কাজ শেষ হবে না। আপনি হতাশ না হয়ে জাস্ট ধৈর্য ধরে আমাদের দেখানো নিয়ম অনুযায়ী কাজ করুন, আশা করি সফল হতে পারেন। তো বন্ধুরা, ইনভ্যালিড হলে সর্বপ্রথম আপনি যদি অ্যাডসেন্স ইনভ্যালিড হয় তখন আপনি অ্যাডসেন্সে আপনি রি-আপিল করতে পারবেন, আপিল করতে পারবেন। আপিল হচ্ছে কি, এখানে আপনার ইনভ্যালিড একটা ফর্ম আছে, এই ইনভ্যালিড আপিল করার একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনি পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করার পূর্বে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার চ্যানেলে আপনি ইনসাইট চেক করবেন। আপনার চ্যানেলের অ্যানালাইটিক আপনি চেক করে দেখবেন যে আপনার যে সাবস্ক্রাইবারগুলো কোত্থেকে আসতেছে, তাদের সোর্স কোত্থেকে আসতেছে। এগুলো চেক করে তারপর আপনি দেখবেন যে আপনার এখানে কোনো থার্ড পার্টি স্প্যাম ব্যবহার হয়েছে কিনা, আপনার এখানে কোনো থার্ড পার্টি লিঙ্ক ব্যবহার হয়েছে কিনা, যাবতীয় সকল কিছু চেক করে যখন আপনি বুঝবেন যে না, আমার চ্যানেলে কোনো ধরনের ব্যবহার করা হয় না, তখনই আপনি আপিল করবেন।
যখন আপনি আপিল করবেন, আপিলের ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে আপনি ওনাদেরকে সাবমিট করবেন। যদি আপনার চ্যানেলে কোনো সমস্যা না থাকে, আপনি কোনো খারাপ বা অবৈধ কাজ করেন, তাহলে অবশ্যই আপনার আপিলটি গ্রহণযোগ্য হবে, অ্যাকসেপ্টেড হবে এবং আপনার অ্যাডসেন্সটা আপনি আবার 30 দিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক সেমভাবে আপনার ইউটিউব মনিটাইজ বন্ধ হয়ে গেলে সেমভাবে আপনি আপিল করার সুযোগ পাবেন। তবে আপিল করার পূর্বে অবশ্যই আপনাকে বা বারবার চেক দিতে হবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে ইনসাইটে যেয়ে দেখবেন যে আপনার সাবস্ক্রাইবারটা কোথা থেকে আসতেছে, কত সেকেন্ড আপনার 5 মিনিটের ভিডিও অ্যানালিটিকে যে চেক করবেন, কত মিনিট অন্তর অন্তর ক্লিক হচ্ছে, ইমপ্রেশন রেট কত, ইন টোটাল যাবতীয় সব কিছু চেক করে আপনি যখন শিওর হবেন যে না আমার চ্যানেলে এই ধরনের কোনো সমস্যা নেই, তখন আপনি আপিল করবেন। আপিল করলে আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইউটিউব আপনার অবশ্যই আপনার মনিটাইজটা অন করে দেবে। এখন বন্ধুরা একটা জিনিস দেখেন, যদি কোনো কারণে আপনার মনিটাইজটা অ্যাকসেপ্টেড না করে, মনিটাইজ আপিলটা অ্যাকসেপ্টেড না করে, সেক্ষেত্রে ইউটিউবের যে রুলস বা যে নিয়ম তারা বলে, সেখানে তাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে মূল সিদ্ধান্ত হিসেবে ধরা হবে এবং আপনার চ্যানেলটা মনিটাইজ আর পাবেন না। এভাবে যদি আপনি কাজ করেন, আপনি আশা করি আমাদের দেখানো নিয়ম অনুযায়ী বা আমাদের বোঝানো পলিসি অনুযায়ী যদি আপনি আপিল করতে পারেন এবং চেক করে যদি আপনি কাজ করতে পারেন, আশা করি আপনার চ্যানেলে মনিটাইজ হলেও মনিটাইজ আবার ফিরে পাবেন। যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আশা করি আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যদি আরও সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে চেষ্টা করবো হেল্প করার জন্য। আর যদি যারা আমাদের পাশে সরাসরি যোগাযোগ করতে চান, আপনারা ইনবক্স করলে আমি অবশ্যই আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেবো, মোবাইল নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।